কি বুঝলেন? খালা মরে গেছে উইছে, ও 4 দিন করছে, 4 দিন। কি বুঝলেন? 4 দিনে সকালবেলায় উঠে লুচি বেলছে, খালা চলে গেল গো, খালা মরে গেল গো, কবরে যা খালি লুচি বেলুন, লুচির বেলুনে করে বাড়ি মারবে তোদিকে। 4 দিনে কোথায় পেলি? ও ওই কাঞ্চে। আর ওই দেখবেন আমাদের দেশে বললেই দোষ হয়ে যাবে, এই গায়ের মেয়েরা বলবে ওই আটকুড়ের বেটা মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না করছে। বিয়েতে ঝামেলাগুলো কোথা থেকে আসে? পুরুষদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে। আমি একটা আমার ছাত্রর বিয়ে দিতে যাচ্ছি, গাড়িটা বললে গুসকারার কাছে দাঁড় করা। মানে দাঁড় করা, কি বলছে দেখি। তার ভাইটা এলো, 2টো ডাব কিনে দিলাম। ডাব গুলো কি করবি বে? বলছে ওই যে হুজুর, মেয়ের মা আর বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ খেতে পাই না, ওই জন্য তাদেরকে প্রথম ডাবটা খাওয়াবো। এমন ঠিক আছে। আমি গিয়ে আর একটু দূরে দাঁড়ালাম, আমার ড্রাইভার ছুরি কিনে লিয়াই, ছুরি। মুখটা কাটা ছিল, ফুটো করে দুটোই চালিয়ে দিলাম। ওইখানে গিয়ে খুঁজছে, বলে হুজুর তো খেয়ে নিয়েছে দুটোই। কি বুঝলেন? আমি তো তাই নয়, মেয়েদের ফতোয়া, বিয়ের দেখাশোনা হলে জিলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। আমি চিন্তা করি, আল্লাহ, বিয়ের দেখাশোনাতে যদি জিলেপি দিলে প্যাঁচ লেগে যায়, যে বেটা জিলেপি তৈরি করছে তার বেটা বিয়ে তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে। তেরার বেটা বিটির বিয়ে হবে? এগুলো হচ্ছে কুসংস্কার, মেয়েদের হাদিস। আর এই হাদিস যে পুরুষরা মানবে সে বিপদে পড়বে, ফেরে পড়ে যাবে। এই মানুষ মরে গেলে কতগুলো ঝামেলা, সে মরার উপরে খাড়া দাঁড় করিয়ে দেয়। কারা? মেয়েরা। মরে গেছে 4 দিনে, 3 দিনে, 7 পায়দা ঘাটে উঠা, 9 ফুল 40 দিনে। ও কি বুঝলেন? খালা মরে গেছে উইছে, ও 4 দিন করছে, 4 দিন। কি বুঝলেন? 4 দিনে সকালবেলায় উঠে লুচি বেলছে, খালা চলে গেল গো, খালা মরে গেল গো, কবরে যা খালি লুচি বেলুন, লুচির বেলুনে করে বাড়ি মারবে তোদিকে। 4 দিনে কোথায় পেলি? ও ওই কাঞ্চে। আর ওই দেখবেন আমাদের দেশে বললেই দোষ হয়ে যাবে, এই গায়ের মেয়েরা বলবে ওই আটকুড়ের বেটা মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না। কি বুঝলেন? এই মায়েরা মরা ঘরে যায় কেন? খালি খেতে। কি বুঝলেন? খাবার লেগে যায়, খাবার ডিজাইনই আলাদা। কি বুঝলেন? মরা ঘরে পানি পায় আর না পায়, যদি খাবার না পায় তা আগুন লাগিয়ে দিবে, একদম ছেড়ে ঝামেলা, খাবার না পেলে। এটাই তো আমাদের সমাজে চলছে, খাবারের আইটেম। এই বাপ মরে গেলে অনেকজন মিলাদ দেয়, বুনাইকে বলতে যাচ্ছে, চাচাকে বলছে, প্রতিবেশীকে বলছে, গায়ের নেতাকে বলছে, মোড়লকে বলছে, সবাই কি বলে বেড়ায়, এমন বলছে, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে ওর বাপের বিয়ে। 40 দিনে মিলাদ পেলে কোথায়? কেউ যদি বলে 40 দিনই মিলাদ দিতে হবে, বেদাত, চলবে না। দোয়া যে কোনো দিন আপনি করতে পারেন, মসজিদ থেকে বাপের জন্য দোয়া করা যাবে না? যাবে না, কথা বলে। বাপের জন্য যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারেন। আপনি ইমাম সাহেবকে বললেন, হুজুর আমার বাপের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাপকে জান্নাতি করে। আমি বলবো, আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুক। এটা দোয়া হলো না? হলো না? কি বলছে? দিন ধ্যান করে, খানা করে, কপচি লড়িয়ে বলছে, শুনেলেন যারা বাপের জন্য 40,000 50,000 খরচ করে মিলাদ করো, বিরিয়ানি করে, ওই টাকাটা মসজিদ মাদ্রাসায় দাও, সাদকায়ে জারিয়া করো, কিয়ামত পর্যন্ত তোমার বাবা মা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যদি কেউ বাপের নামে সাদকায়ে জারিয়া করে, কিয়ামত পর্যন্ত নেকি পাবে, লেখে নিয়ে যান। আমার আব্বা চলে গেছে, আমি খরচ করব না, 40,000 আছে, 20,000 টাকা সালকা মাসে, 20,000 টাকা সালকা গিরাম মসজিদে। আমি বলছি কিয়ামত পর্যন্ত নেকি পাবে। কিন্তু দুঃখের বিষয়, সালকা মাদ্রাসায় আর মসজিদে দিলে কেউ জানতে পারলো না, ওরা বিল কেটে দিয়ে দিল, মসজিদে বিল ফেড়ে দিয়ে দিল, ওরা মসজিদে কাজে লাগালো, কেউ জানলো না। কিন্তু খানা করলে সবাই বলবে খানা করে যে মারাত্মক খানা করেছে, লোকে জানতে পারবে। আর এগুলো তো সব মেয়েরা পরিচালনা করছে। বিয়েতে ঝামেলাগুলো কোথা থেকে আসে? পুরুষদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে। আমি একটা আমার ছাত্রর বিয়ে দিতে যাচ্ছি, গাড়িটা বললে গুসকারার কাছে দাঁড় করা। মানে দাঁড় করা, কি বলছে দেখি। তার ভাইটা এলো, 2টো ডাব কিনে দিলাম। ডাব গুলো কি করবি বে? বলছে ওই যে হুজুর, মেয়ের মা আর বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ খেতে পাই না, ওই জন্য তাদেরকে প্রথম ডাবটা খাওয়াবো। এমন ঠিক আছে। আমি গিয়ে আর একটু দূরে দাঁড়ালাম, আমার ড্রাইভার ছুরি কিনে লিয়াই, ছুরি। মুখটা কাটা ছিল, ফুটো করে দুটোই চালিয়ে দিলাম।
ওইখানে গিয়ে খুঁজছে, বলে হুজুর তো খেয়ে নিয়েছে দুটো। কি বুঝলেন? আমি তাদেরকে বললাম যে ওর মা বাপকে বলগা পুকুরের পানি খাবে। কোথায় পেলে কেউ জানে না। বলে আমাদের বাপ দাদারা বলেছে, দাদিরা বলেছে। এই দাদির হাদিস দারুন। এই রোজার মাসে দেখবেন অনেক মেয়েরা কি বুঝলেন কি ফতোয়া দেয়, আলু সকালবেলায় উঠে সবজি কাটছে রোজার দিনে, কি হলো? বলছে আমার দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না। তো দাদিও কেলানি খাবে আর তুও খাবে। কি বুঝলেন? আর আমরা মৌলবীরা বলছি অসুবিধা কিচ্ছু নাই, যেমন ভাবে স্বাভাবিক থুপ ফেলি স্বাভাবিক ভেতরে যাই, অসুবিধা নাই, রোজা ভাঙবে না। যেমন মেয়ের এই আমাদের অনেক পুরুষরা কি বলে জানেন, আমার বউ না যা তা পরেজগার। আবে খেপিবে, পরেজগার কি কেন? বলছে রোজার মাসে আমার বউ বলেছে একদম কাছে শুতে পাবে না। আবে আমাদিকে জিজ্ঞেস কর, আমরা তো বইয়ের গলায় হাত রেখে শুই। আপনারা হাসছেন, বাস্তব বলছি। এগুলো মেয়েদের ফতোয়া। কে বললে শুতে পাবে না? স্ত্রীর সঙ্গে শুতে পাবে, দিনে হোক রাতে হোক, যেটা শর্ত স্বামী স্ত্রী মিলন থেকে দূরে থাকতে হবে। তাও কারুর যদি উত্তেজিত ভাবে তারাবির পরে যদি স্ত্রী মিলন করে, কোনো দোষের নাই। শাহরির আগে সে কি করবে? গোসল করে নিবে স্বামী স্ত্রী। এখন তো আধুনিকের যুগ, ঝামেলাই নাই। দেখবেন চুল শুকোনো মেশিন উঠেছে। যদি বলে হুজুর আমার স্ত্রীর চুল শুকুবো কি করে, মেয়েদের চুল ভিজে থাকবে, শরীর খারাপ করবে, তো মেশিন কিনে লাও, মেশিনে চুল শুকুবে। অনেকজন মনে মনে ভাবছে শালা কালকেই কিনবো ইলেম বাজারে গিয়ে, তাই না? এ বাস্তব বলছি, আধুনিকের যুগ, অসুবিধা কিচ্ছু নাই, এতে পাপের কিছু নাই। আমি পাপের কথা বললাম না। শাহরির আগে আপনি গোসল করে নেবেন। যদি সময় না থাকে তখন উজু করে শাহরি খাবেন, তারপরে আপনি গোসল করবেন, আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মাসলা। কিন্তু ওই যে বললাম, দিনকে আমরা কঠিন করে নিই, বিছানা আলাদা করবে, শুতে পাবে না। আমরা ফেরে পড়ে যাই। অনেকজন ফোন করে জিজ্ঞেস করছে, আচ্ছা হুজুর, আচ্ছা রোজার মাসে বইয়ের কাছে শোয়া যাবে না? আমরা একদম লয়, তুই অন্য ঘর কেনগা। কি বলবো তাকে? সে বলছে শোয়া যাবে না। আমি বললাম একবার আমার ঘরে আইবে, দেখ একটা বিছানায় শুই স্বামী স্ত্রী, কোনো দোষের নাই। নামাজ রোজা ওই জন্য দিনকে সহজ করেছে, তোমরা কঠিন করো না। এইগুলো হচ্ছে মেয়েদের ফতোয়া। এই জন্য মায়েরা ফতোয়া দাও না, ফতোয়া দিতে গেলে বিপদে পড়বে। যেমন যারা তবলিগের সাথী ভাই আছেন, দাওয়াতের সাথী ভাই, তারা শুনে নেন, 6 নম্বরের বাইরে যে কথা বলবে তার জবানটা টেনে ফেরেশতারা পেরেক পিটুবে কবরে। 6 নম্বরের বাইরে তোমার বলার অর্ডার নাই। মায়েরা যারা তালিম করেন তাদেরকে অনুরোধ করে যাব, তুমি তালিম যেটা করছো তার বাইরে নিজে থেকে কোনো ফতোয়া দিতে যাবে না। আমার এলাকায় একটা মেয়ে ফতোয়া দিয়েছে, মেয়েদের জাঙ্গিয়া বিড়া পড়া হারাম। কোথায় পেয়েছে? বলে বড়দের মুখ থেকে। তোর বড়র বীজ মারি আনি। এই শব্দটাই খারাপ শব্দ, বড়দের মুখ থেকে শুনেছি। বড়টাকে কোন আলেম বললে, কোন মুফতি বললে? বলছে শাড়ি পরা ইসলামে হারাম, সালোয়ার কামিজ পরতে হবে। কে? তালিম করতে গিয়ে মেয়েরা ফতোয়া দিচ্ছে। কে বলেছে? বলে বড়রা বলেছে। তোর বড়র বীজ মারি আমি। আমাদিকে জিজ্ঞেস কর, এই উলামাদিকে জিজ্ঞেস করো, ইসলামের শর্ত কোন মেয়ে যদি সালোয়ার কামিজ পরে আর যদি উন্না ভালো করে না নেয়, সেটাও পরা হারাম। আর কোন মেয়ে যদি শাড়ি পরে আর প্যাট আর পিঠ বেরিয়ে থাকে, শাড়ি পরাটা হারাম। কোন মেয়ে যদি শাড়ি পরে আর শর্ত মোতাবেক মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, টাকনুর নিচে পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত ব্লাউজ হয়, তার জন্য ওই শাড়িটাও পরা জায়েজ আছে। যদি বলে নাইটি পরে নামাজ হবে না, বেবুনিয়াদি কথা। যেটা শর্ত পূরণ হলে নাইটি পরেও নামাজ হবে। হাতের কবজি পর্যন্ত ঢাকা, মাথার এই কপাল থেকে টাকনুর নিচে পর্যন্ত ঢাকা, হাতের কবজি পর্যন্ত ঢাকা। যদি কোনো মেয়ে রাখে তার নামাজ নাইটি পরেও হবে। যদি বস্তা ছিঁড়া দিয়ে ঢাকে এরকম ভাবে, তাও তার নামাজ হবে।
ওই জন্য কেউ ফতোয়াবাজি করবেন না কোনো মায়েরা, তালিম করুন। 6 নম্বরের ভেতরে কথা বলুন, 6 নম্বরের বাইরে বলতে গেলে মার খাবেন। যদি বলেন কেন, শুনেলেন সব থেকে নবীজির কলিজার টুকরা একজন পৃথিবীতে যিনি প্রথম আজান দিয়েছেন তিনি হচ্ছেন সাইয়েদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আজান দিয়েছেন, প্রথম আজান হয়েছে প্রথম হিজরিতে